বাণিজ্যিক সিনেমা থেকে বিদায় নিতে চলেছেন এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। তিনি এপার বাংলা ওপার বাংলার অনেক বেশি জনপ্রিয় একজন নায়িকা ছিল। তার সিনেমা মানেই দর্শকদের হাততালি সিনেমা হলে। তিনি ছিলেন এপার বাংলা ওপার বাংলার একজন জনপ্রিয় মুখ। এই কথাটা অস্বীকার করার মতো কারো যোগ্যতা নেই। সবাই তাকে টলি কুইন বলে স্বীকৃতি দিয়েছিল। এই অভিনেত্রী এখন ঘোষণা দিয়ে দিলেন তিনি আর বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করবেন না। তাকে আর দেখা যাবে না পাগলু, বেশ করেছি, প্রেম করেছের মতো সিনেমায়। তাকে আর দেখা যাবে না সাত পাকে বাঁধার মতো সিনেমায়। তাকে আর দেখা যাবে না শেষ থেকে শুরু সিনেমায়। এমন গল্পের সিনেমায় তাকে আর দেখা যাবে না। তাকে আর দেখা যাবে না প্রেমের কাহিনী সিনেমায়। এই অভিনেত্রী বাণিজ্যিক সিনেমা থেকে বিদায় নিতে চলেছেন। তিনি অন্য ধারার কিছু সিনেমা করবেন, সেই সিনেমাগুলো বেছে বেছে করবেন। তবে বাণিজ্যিক সিনেমায় তাকে নায়িকা হিসাবে আর দেখা হবে না। টলিউডে একটা সময় দেব কোয়েল জুটি অনেক বেশি জনপ্রিয় ছিল। দেব কোয়েল জুটির মতো জিৎ কোয়েল জুটিও অনেক বেশি পপুলার ছিল। এই দুই জুটির প্রধান নায়িকায় ছিলেন কোয়েল মল্লিক। তার সঙ্গে দুই হিরোই সুপারহিট দিয়েছে, অনেক বেশি ব্লকবাস্টার দিয়েছে। পাগলু, পাগলু টুর মতো সিনেমা কোয়েলের সঙ্গেই দেব করেছিল। বেশ করেছে, প্রেম করেছে, সাত পাকে বাঁধা, এই সিনেমাগুলোর মতো জনপ্রিয় সিনেমা কিন্তু জিৎ কোয়েলের সঙ্গে করেছিল। এছাড়াও অনেক জনপ্রিয় সিনেমা তাদের ঝুলিতে আছে। এই জনপ্রিয় অভিনেত্রী এখন বাণিজ্যিক সিনেমা থেকে বিদায় নিতে চলেছেন। এটা সত্যি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি ক্ষতি, অনেক বড় ক্ষতি হতে চলেছে। নায়িকা কোয়েল মল্লিক গণমাধ্যমে কি বলেছেন একটু শুনে আসা যাক। তিনি গতকাল সেই ইন্টারভিউতে বলেছিলেন, সেই গণমাধ্যমে বলেছিলেন, সত্যি বলতে বাণিজ্যিক সিনেমার জন্যই আজকে আমি কোয়েল মল্লিক। ওই সিনেমাগুলো আমাকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে, একটা নির্দিষ্ট বয়স থাকে, সময়সীমা থাকে। বাণিজ্যিক সিনেমার কোটা আমার জন্য শেষ বলা যায়। নতুনরা করছে, সেগুলোই আমি এখন উপভোগ করতে চাই। এমনটাই ছিল তার মন্তব্য। তার মন্তব্য থেকে সবকিছুই ক্লিয়ার হয়ে গেল। তিনি আর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবেন না। তাকে আর দেখা যাবে না পাগলু, পাগলু টুর মতো সিনেমায়। তাকে আর দেখা যাবে না বেশ করেছে, প্রেম করেছের মতো সিনেমায়, প্রেম কাহিনীর মতো সিনেমায়। অনেক সাকিবিয়ানরাই চেয়েছিল সাকিবের বিপরীতে তাকে নতুন কোনো অ্যাকশন সিনেমায় দেখতে। তবে সেই আশাটাও এখন হয়তো আর পূরণ হবে না। হ্যাঁ, আর কখনোই পূরণ হবে না বলেই মনে হচ্ছে। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি কি কোয়েল মল্লিকের একজন ভক্ত ছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।